কথাটা আছে না, যখন বিপদ আসে চারিপাশ থেকে বিপদ আসে। দেখো এখানকার থাকতে গেলে মেলা ধরনের মানুষের সাথে মেলামেশা করে থাকা লাগে, কিন্তু দেখবেন কতগুলো এমন ধরনের মানুষই আছে যেগুলো নাকি তোমার উপরে মিল দেখাবে কিন্তু তলে তলে তোমার ক্ষতিতে চায়, তলে তলে তোমার ভালটা দেখি না চায়। যখনই দেখবেন তোমার অল্প উন্নতি হয়ে আছে তোমার সংসারখানে, তখনই দেখবেন আমার চোখও লাগে গেল। কিন্তু হ্যাঁ, এমন না হয় যে ফেস টু ফেস এসে লাগবে, উপরে ভাল দেখাবে কিন্তু তলে তলে আসি আর বাস ভরে দেয়, এমন কতগুলো মানুষই আছে। আর যখন মানুষ চারিপাশ দিয়ে ক্ষতি চাওয়ার চেষ্টা করার পরেও যখনকার কিছু করে না পায় সেই মানুষগুলো, তখনকার মানুষের চরিত্র নিয়ে কথা কবার আসে। কতগুলো গ্রামত দেখবেন এমন ধরনের মানুষই আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো ফ্রেন্ডস, কেমন আছেন তোমার সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছেন, আর মুইও খুবই ভালো আছি। তো চলো দিনবাগ নিয়ে যাই আসলাম হসপিটাল, কারণ দিনবার অনেক সমস্যা চলে আসে, অনেক প্রবলেম চলে আসে। তো সেই জন্য আজকে সব কিছু সমস্যার সমাধানের জন্য যাই আসলাম হসপিটাল, কারণ বয়সের সাথে মানুষের অনেক রকমের রোগ ব্যাধি ধরা দেয়। কিন্তু এই সময় যদি মোর দাদু থাকিলে হয়তো মোর দাদু এত তাড়াতাড়ি না গেলে হয়। যদি হয়তো আমরা কারো মৃত্যুর কথা কবার না পাই, কার কোন সময় কোন মুহূর্তে মৃত্যু হওয়ার পায়, কিন্তু হ্যাঁ বাঁচার জন্য চেষ্টা কাই না করে, কোন তো সবাই করে। কিন্তু মোর দাদু কবার গেলে এক কথা চিকিৎসার অভাবত মারা গেছে, কারণ মোর দাদুরও বাঁচার হয়তো অতটা ইচ্ছে না আসিল, কারণ কতগুলো মানুষের থাকে না এমনই হয় যে জীবনটা কতগুলো এমন ধরনের দিন পার করে, এমন ধরনের সিচুয়েশন পার করে, বাঁচার সেই ইচ্ছেটাই না থাকে। তো হয়তো দাদুরও ওই ইচ্ছেটা না আসিল, আর এক কবার গেলে সেই সময় মোর দাদুর চিকিৎসার অভাবত মারা গেছে। আর যে এই দাদুর কথাগুলো কয়ে আসং, কারণ দাদু মোর নিজের চোখের সামনে মারা গেছে। দাদু মোর চোখের সামনে মারা যাওয়ার দেখা পাইছাং, তো যার জন্য আজই কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে আসে। আর সেই জন্য মুই চাং না যে মোর দিনমারও সেই একই পরিস্থিতি হোক। মোর তরফ থেকে যতটুকু চেষ্টা করার মুই করি, মোর যতটুকু ক্ষমতা মুই নিঃস্বার্থভাবে মুই চেষ্টা করি। আর আজই হবে সোনোগ্রাফি, আর সোনোগ্রাফি হওয়ার পরে জানা যাবে যে অ্যাকচুয়ালি কী প্রবলেম আছে। তো হসপিটালে আমার আসি গেছি, আর হসপিটালে আসার পরে আজকে যেহেতু সোনোগ্রাফির টেস্ট হবে, আর সোনোগ্রাফি হলে নাকি কোনো খাওয়া না যায়, খালি নাকি জল খাওয়া লাগে। আর কাগজপাতি জমা দেওয়ার পরে এড়ে এসে বসিয়েছি আমার, কারণ এই জায়গাটা অল্প ফাঁকা, আর গরমও যেহেতু ওই যে মানুষগুলো অনেক খাড়াই আছে, বহুত ভিড়। আর এটা একটা কাকু আছে, সেই কাকুটা হেল্প করে দেবে। ওটা কয়েছে যে তুই এটা ভিড়ত খাড়া থাকি, তাহলে তুই ওগুলো ফাঁকা যে বসতে কাকুটা আমাকে তাড়াতাড়ি সে সোনোগ্রাফিটা করা অল্প সহায় করবে। আর আগের হসপিটালের তুলনায় বর্তমান হসপিটালের কোনো মিল নেই। মোর দাদুকে কিন্তু এই হসপিটালেতে আনা হয়েছে, আর দাদু এই হসপিটালেতে মারা গেছে। কিন্তু আগের হসপিটালটা বহুত লেতরা আছে, কিন্তু বর্তমান হসপিটালটা বহুত সাবসিকুয়েন্ট, এসিও লাগা আছে। তোলা ব্লাড টেস্টের জন্য নেওয়া লাগছে ব্লাড। ফার্স্টে ওই হাতত বান্ধিছে, ওই হাতত বাঁধার পর নাকি ভ্যান না পেলে তারপরে এই হাতত বাঁধলে। যখন ব্লাড নিয়ে লাগছে, মুই এবারে ক্যামেরাটা অন করিয়ে চোখু বন্ধ করে পাসপা করিয়েছিলাম, কারণ মুই সেই ভাইকান ইঞ্জেকশন সুই এগুলো বস্তু মুই সেই ভাইকান। মোরও কিবা বেমার আজার হলে গেলে মোক কত ঔষধ দাও, মই খাওয়া ঔষধ হলে আসো, কিন্তু সু ইঞ্জেকশন এগুলো ধরে গেলে মুই 10 হাত মাটি ফাঁকত মোর বেমার তখন ভালো হয়ে যায়। আর সোনোগ্রাফির রিপোর্টত দেখো পেটত ধরা পড়ছে পাথর, আর তারপর যেহেতু পাথর ধরা পড়ছে ডাক্তারে বলে যে পাথর যেহেতু ধরা পড়ছে, আর ওষুধ খেয়ে নাকি কোনো ধরনের নাকি পাথর থেকে মুক্তি পাওয়া না যায়, তো একমাত্র নাকি সলিউশন আছে, সেটা হচ্ছে অপারেশন করা। তো যেহেতু আমার অপারেশন করবো, আর অপারেশন করে গেলে তার এখন মেলাগুলো টেস্ট করা লাগে, আর সেই টেস্টগুলো করার মধ্যে ব্লাড টেস্টের যে 10টা, এটা হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্ট। আর ব্লাড টেস্টে তোমার সুগার ধরা পড়ছে, তারপর এই যে আরো মেলাগুলো টেস্ট দিচ্ছে আর কি, যেগুলো টেস্ট নাকি সব কিছু কমপ্লিট করা হয়েছে। তারপরে ওইটা হয়েছে ইসিজি রিপোর্ট, তারপরে এক্সরে রিপোর্ট আছে। তো ওইগুলো সব কিছু কমপ্লিট করা হয়েছে, এলাম সুগারটা লেভেলত আনা লাগবে। তো তারপরে অপারেশনের ডেট দিছে, সেই অপারেশনের ডেটের আগা দিন যে আমরা এডমিট করি অপারেশন করবো। তো তোমার সবাই প্লিজ ভগবানকে প্রার্থনা করেন যাতে দিনমা অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায়, দিনমা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি এসে। এটা হয়তো বহুত কমেন্ট করে পাই যে এটার ভিডিও করার কি লাগে, যে দেখো ও দাদু যখন মারা গেছে না, তখন মোবাইলের অত চল না আছে, তখন বড় মোবাইলের অত একটা কিনা আসেল, আর সেই জন্য যে দাদুর একটা ফটোও নেই। তো মোর মনে হয় সেই জন্য সকালে নিজের জীবনের ভালো মন্দ সুখ দুঃখগুলো ক্যামেরা বন্ধ করে রাখা উচিত, যাতে আমার পরবর্তী আসি যাতে দেখি পায়।